বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার করার জন্য ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি। প্রিয় দেশবাসী, সবচেয়ে খারাপ বক্তব্য দিয়েছেন গতকাল। সে বলেছে ২৪ এর অদ্ভুত খান নাকি কালো শক্তি হিসাবে সে চিহ্নিত করেছে। ২৪-এর যে অভ্যুত্থান হয় ৫ই আগস্ট, সেটাকে সে বিশ্বাস করতে পারছে না। সেটাকে সে জামাত শিবিরের ট্যাগ দিয়ে কালো শক্তি হিসেবে চিহ্নিত করছে। প্রিয় দেশবাসী, এই আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র জনতা ঘটিয়েছিল, শুধু জামাত শিবির একা ঘটায় নাই। তাহলে কিভাবে এই ফজলু গং কথা বলতে পারে? সেদিন আবু সাইদ তার ২ হাতকে প্রসারিত করে নিজেকে আত্মাহুতি দিয়েছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ২,০০০ ছাত্র জনতা হত্যা করেছিল সেই খুনি স্বৈরাচারিণী। প্রায় ৫০,০০০ ছাত্র জনতা আহত হয়েছিল। এই ফজলুর রহমান গং হাসিনার কাছ থেকে নিয়মিত বেতন নিত, মাসে মাসে বেতন পেত। আজ সেই বেতন বন্ধ হয়ে গিয়েছে। আজ সে পাগল হয়ে গিয়েছে, কারণ আজ সে আর বেতন পাচ্ছে না, টাকা পাচ্ছে না। তাই ফজলুর রহমানের মাথা খারাপ হয়ে গেছে। তারা আজ ১ বছর মধ্যেই সেই বিপ্লবকে নাই করে দিতে চাচ্ছে। সে বিপ্লব যে হয়েছে, বিপ্লবকে তারা স্বীকার করতে চাচ্ছে না। বিএনপির চেয়ারপারসন মুক্তি পেল, তারেক জিয়া মুক্তি পেল, আজ তারা সব বলে যাচ্ছে। বিএনপির এসবি সেদিন বলেছিল, ছোট ছোট কচি কাচারা আমাদেরকে মুক্ত করে নিয়ে এসেছে, কেঁদে কেঁদে সেদিন বলেছিল। কিন্তু এই ফজলু গংরা আজ আমাদের এই বিপ্লবকে, ছাত্র জনতার বিপ্লবকে আজকে অস্বীকার করতে চায়। তারা সেই স্বৈরাচারিণীকে দেশে প্রতিষ্ঠিত করতে চায়। প্রিয় দেশবাসী, বিএনপিকে অভিনন্দন, তাকে শোকজ করেছে। কিন্তু তাকে শোকজ করে ক্ষান্ত হলেই চলবে না। তাকে গ্রেফতার করার জন্য বিএনপিকে উদ্যোগ নিতে হবে। তাহলে দেশবাসী খুশি হবে, ছাত্র জনতা খুশি হবে। এই ২,০০০ শহীদের আত্মা শান্তি পাবে। হাজার হাজার আহতরা, গাজীরা, তারা খুশি হবে। প্রিয় দেশবাসী, আপনারা কি মনে করেন? তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য আপনারা কি রাজি আছেন? তাহলে আসুন আমরা আওয়াজ তুলি, তাকে গ্রেফতার করতেই হবে। না হয় তাকে সেই স্বৈরাচারিণীর সাথে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।